আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ওইদিন চলে গেছিলাম হচ্ছে আমরা সাভার মিনি চিড়িয়াখানা, যেটার নাম হচ্ছে অরণ্যালয়। তো এটা ছিল 14 এপ্রিলের ভিডিও। আমি এটা অনেকদিন পর ছাড়তেছি। কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে হচ্ছে ভিডিও এডিট করা বলেন, প্লাস হচ্ছে অনেক ব্যস্ততার কারণে আরকি ছাড়া হয় না। তো ভাবলাম যে তাহলে একটু ছাড়ি, যেহেতু গ্যালারি ঘাঁটতেছিলাম। তো এই চিড়িয়াখানা ঢোকার শুরুতে আপনি এরকম খুব সুন্দর, সুন্দর হরিণ দেখতে পারবেন। এটা মনে হয় বলগা হরিণ না মায়া হরিণ কি জানি না সঠিক। তো ওরে এক ডাক দিছিলাম, ও চলে আসছিল। তো ওইখানে গিয়ে দেখি যে এইখানে যে একটা ভাইয়া পুতুলের মতো ড্রেস পইরা সবার সাথে কথা বলতেছিল, গল্প করতেছিল। তো আমি আরকি ওনার সাথে একটু ভিডিও নিলাম আরকি। তো এটা কিন্তু কুমিরটা কিন্তু আসল না, কুমিরটা কিন্তু নকল ছিল। পরে ওইদিকে একটা সজারু না কি জানি অনেক কাটা, নাম মনে থাকে না। আর এদিকে অনেকগুলো ইঁদুর ছিল। তবে সাভার মিনি চিড়িয়াখানা হচ্ছে টিকিট ৳৩০ ছিল। ৳৩০ না ৳৫০ ছিল, আমার সঠিক খেয়াল নাই। তবে মিনি চিড়িয়াখানা হিসেবে আপনার মনে করেন আপনি জায়গাটা ঘুরে অনেক আনন্দ পাবেন। অবশ্যই সেটা গরমের মধ্যে না। শীতকালে যদি যাইতে পারেন তাহলে ভালো হবে বেশি। তো হঠাৎ করে এই বানরের দিকে নজর গেল, ভাই দেখেন এই গরমের ভিতরে ও কি পরিমাণ রিল্যাক্সে উপরে বইসা আছে। মানে কি বলবো ভাই, ওর কোনো চিন্তা নাই। আর বাকিগুলো দেখেন যে ভাই পানির ভিতরে গোসল করতেছে ভাই। এত পরিমাণে গরম ছিল ঐদিন। আর মনে করেন ভাই মানুষের এত পরিমাণ ভিড়, কি বলবো? তো এদিকে যে এই ঘোড়াগুলো দেখে খুব ভালো লাগতেছিল, বাপরে বাপ! সেই রকম উঁচা ঘোড়া, ওদের খুর অনেক শক্ত, হাঁটতেছে ঠকবক, ঠকবক একটা শব্দ হইতেছিল। তো তারপর হচ্ছে গিয়ে এখানে আছে এই কি জানি ছাগল না কি বলে আরকি, রাম ছাগল না বাম ছাগল? এই রাম ছাগল দেখলাম। তো ওইদিকে দেখলাম হচ্ছে ও টপকাইয়া ওই পারের এক মহিলা ছাগলের সাথে আরকি প্রেম করতেছিল। পরে ওই যে দেখেন আমার কাছে হাতে নাতে ধরা খাইছে। পরে এই যে দেখেন প্রেম করতেছিল, আমি হাতে নাতে ধরছি। তো আমাকে দেখে আরকি মেয়ে ছাগলটা পালাই চলে গেছে। তো এদিকে আরকি ওই পিছনে আবার আরও ছাগল ছিল। পরে আমি ডাক দিলাম বন্ধু বলে একজনরে, তো দেখেন আমার একটা প্রিয় বন্ধু চলে আসছে। ডাক দেওয়ার সাথে। তো ওদেরকে খাওয়াইতেছিলাম। আর এদিকে যে গরু এগুলা মিনি গরু না কি গরু জানি না সঠিক। আর এই যে দেখেন বন্ধুকে যেমন খাওয়াইতেছিলাম, এই যে দেখেন বন্ধুকে আমি ঘাস খাওয়াইতেছিলাম। ঘাস বলতে কাঁঠাল পাতা সামনে পড়েছিল, ওগুলোই খাওয়াইতেছিলাম। তবে আপনারা যারা সাভারে থাকেন, যদি বাচ্চা-কাচ্চা নিয়ে যদি ঢাকা মিরপুর যেতে মিরপুর চিড়িয়াখানা যেতে না চান, তাহলে আপনারা হচ্ছে গিয়ে সাভার চিড়িয়াখানায় আইসা বাচ্চাদেরকে আপনি ঘুরে দেখাইতে পারেন। আর এদিকে হচ্ছে আমি ওই যে এই ঘোড়াটার কাছে আইসা দেখতেছিলাম ও ছেলে নাকি মেয়ে। অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করতেছিলাম। তারপর আমি দেখতে পারতেছিলাম না ও আদৌ ছেলে নাকি মেয়ে। পরে অনেক চেষ্টার পর দেখতে পারলাম, বুঝতে পারলাম আরকি ওর এই সবগুলো ঘোড়াই হচ্ছে আরকি মেয়ে। ভাই ওরা যেই পরিমাণ খাওয়া খাইতেছে পেটটা সেই বড়। তো যাই হোক দেখা হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে ছোট কিউট অনেকগুলো ইঁদুর দেখতেছিলাম। ইঁদুরগুলো খুবই ভালো লাগতেছিল। খুব ভালো লাগতেছিল। ওদের সাথে একটু ফাইজলামি করতেছিলাম আমি। আর গরম তো ভাই প্রচুর পরিমাণে গরম ছিল ভাই। এমনি কালা মানুষ, গাইমা মনে করে আরও কালা হয়ে গেছি। তো যাই হোক, এদিকে এই যে অজগর সাপ লাস্টে ছিল। তো এই তো ছিল ভিডিওটা। কেমন লাগলো জানাবেন অবশ্যই।